আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। সো আমিও অনেক অনেক ভালো। সো আজকে আমি আমার গার্ডেন সম্পর্কে তোমাদের সবাইকে কিছু কিছু অল্প কিছু ধারণা দেব। সো ফার্স্টে দেখো, আমি পরিচয় করাই দিব আমার গোলাপ ফুল। দেখছো ফাবরিগুলো? ওয়াও, ওয়ান্ডারফুল। অ্যান্ড এটা হচ্ছে কাটিং করছি, এখানে হচ্ছে প্রায় দীর্ঘ 3-4 দিন এটাতে তেমন একটা যত্ন নেওয়া হচ্ছে না, বিধায় এই গাছগুলো একটু শুকিয়ে গেছে। নয়নতারা প্লাস আছে। সো আজকে একটু ইন্টারেস্টিং একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করব। এই ছোট্ট বারান্দায় আমি কি কি চাষ করছি সব কিছু আজকে টিউটোরিয়াল দেখাবো। প্রায় দীর্ঘ 2-3 মাস থেকেও বেশি হবে আমি হচ্ছে আমার ছোট্ট বারান্দার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না। সো আজকে ভাবলাম যে একটু শেয়ার করি অ্যান্ড তোমাদের সাথে একটু, তোমরা সবাই খুশি হবে দেখে। সো লেটস গো। সো আজকে শুধু শেয়ার করব না, আজকে তোমাদের সাথে হচ্ছে আমি হচ্ছে বারান্দা থেকে কিছু সবজি নিব রান্না করে খাওয়ার জন্য। সো এখানে হচ্ছে কেসিও নিয়ে আনলাম, এটা হচ্ছে সবাই বলবা মাশাআল্লাহ, এটা হচ্ছে আমার নিজের পুঁইশাক গাছ। সো দেখো, তো কেচি কেচি দিয়ে পরে কাটবো, আগে তোমাদেরকে পাতার সাইজগুলো দেখিয়ে দিই। সো আমার হাত একদম হাতেরও থেকেও বড়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখো। অ্যান্ড এখানে শুধু এই পোশাকগুলো আমি বলি, আমার চাচু মানে ছোট চাচু যখন হচ্ছে ইয়াতে গেছিল বাজারে, তখন হচ্ছে একদম শাকের যে আমরা শিকড় বলি, ও শিকড় সকার আনছিল, তো শিকড়গুলো নিয়ে ফেলি, ও শিকড়গুলো আমি রোপণ করছি, এর মতো এইগুলো হয়েছিল। অ্যান্ড পাশাপাশি হচ্ছে গোটা থেকে ওইগুলো হয়েছিল আর কি। দেখো, দেখছো? আর এখানে হচ্ছে তোমার হচ্ছে বরবটি, অ্যান্ড এটা তিতে করলা। তোমাদের সাথে ফার্স্ট ওই শেয়ার করছি কিনা জানি না, আমার তিতে করলা মাসাল্লাহ ধরছিল, গাছটা মারা গেছিলো, এখন হচ্ছে আরেকটা তিতে করলারও এই দেখো একটা পিগুলো আও পড়ে যাচ্ছি। এ মূলত আজকে মানে এগুলা কাটবো, এই পাতাগুলো কাটবো কি কারণে জানো? কারণ হচ্ছে আমার বেগুন, এই যে বেগুনের গাছের ক্ষতি হচ্ছে তাই কাটবো। সো লেটস গো, তোমাদের সাথে শেয়ার করি। আর এটা কি তোমরা অনেকে গেস করতে চাচ্ছ, সেটা হচ্ছে কাটা মুকুট। সো লেটস গো, বিসমিল্লাহ। আমার মনে হচ্ছে কি এটা এক রান্ধন হয়ে যাবে, কারণ আমরা মানুষ 3 জন, অনলি 3 জন আমরা মানুষ। সো হয়ে যাবে। বিসমিল্লাহ। দেখছো? মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আমার যে কত খুশি লাগতেছে নিজের গাছের এরকম দেখো। ও তোমাদের সাথে তো আরেকটা জিনিস শেয়ার করা হয় না, এটা হচ্ছে কি জানো? এটা হচ্ছে লেবু। আমি কিন্তু লেবুটাও চাষ করলাম। মাশাল্লাহ, আল্লাহ সব আমার জন্য দোয়া করবেন, আমি যেন এরকম নিজের কিছু সবজি করে যেন খেতে পারি এবং হচ্ছে আপনাদের সবার সাথে শেয়ার করতে পারি। আমার মনে হয় কি বাসা বাড়িতে হচ্ছে সারাক্ষণ বসে ফোন টিপে সারাক্ষণ এইভাবে না থাকি, কিছু আমি গাছ লাগাই, গাছের পিছনে কিছু একটা সময় দিই, বিকালবেলা সকালবেলা একটু হাঁটি, একটু গাছগুলোকে পানি দিই, একটু পরিচর্যা করি, গাছের শিকড়গুলো দেখি। এই তখনই হবে কি আমার হচ্ছে শরীর মন দুইটাই ফ্রেশ থাকবে। আর আমার যখন খারাপ মানে বেশি খারাপ লাগে, তখন হচ্ছে আমি বেশিরভাগ সময় আমি বারান্দায় থাকি। দেখা যায় যে আমি বারান্দায় বেশিরভাগ সময় গাছের এক কর্নারে মানে বসে আমার মনে হয় যে আমি গাছেদের সাথে কথা বলছি, এরকম আর কি অনুভূতি হয় আমার। সো কার কার এরকম অনুভূতি হয় কমেন্ট করে জানাও। আর আমার ফলোয়ার যারা আছো, সাবস্ক্রাইবার, সো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমার হচ্ছে আমি কালকে দেখলাম যে ৪৬ জন সাবস্ক্রাইবার হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি কখনো ভাবি নাই যে ৪৬ জন সাবস্ক্রাইবার হবে। অ্যান্ড হচ্ছে অক্টোবর মাস 2024 সালে অক্টোবর মাসে হচ্ছে আমি ফোনটা হাতে পাই, তখন থেকে হচ্ছে আমার ইউটিউব জার্নিটা শুরু। তো দীর্ঘ হচ্ছে এই 2025 সালে অক্টোবর মাস চলে আসতেছে, মানে দীর্ঘ হচ্ছে 1 বছর হয়ে যাচ্ছে।
আমার এই পেজটা ওপেনিংয়ে। আমার আরও একটা পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে তাবাসসুম কবির। সেটাতেও মোটামুটি কিছুটা হচ্ছে ভিডিও, শর্ট ভিডিও, লং ভিডিও ছাড়া হয়। সো ওটা থেকেও তোমরা ঘুরে আসতে পারো চাইলে। আর কি কাটবো দেখো, সবাই মাশাল্লাহ বলবে। দেখো মানে এই এই শাকগুলো মানে আমরা হচ্ছে বাজার থেকেও কিনে আনি, ঠিক আছে? বাজার থেকেও কিনে আনি। বাজারে কিনার নিজের গাছ থেকে নিয়ে খাওয়ার যে আলাদা একটা তৃপ্তি, ও মাই গড, সেটা হচ্ছে মানে বলে প্রকাশ করার মতো না। সো আমার আব্বু সবসময় বলে যে আমরা হচ্ছে ঘর দিলে তুই এরকম করতে পারবি। জানি না ওই সময় আমি করতে পারবো কি না, তবে আমার খুব ইচ্ছা মানে গার্ডেনিং করা, করা, ইচ্ছাটা আল্লাহ আমাকে পূরণ করার ওই তৌফিক দিছে। দেখো এগুলো সব শিকড়ের থেকে উঠছে। এগুলোতে আমি পানি দিই নাই। সো এখন তো রোদ উঠিয়েছে, এখন ভাবছি যে এখন না দিয়ে বিকেলবেলা দিব। এতদিন পানি দেওয়া হয়নি। এখন কি পানি দিব? এখন কয়টা বাজে দেখি, ও মাই গড 10:24। আচ্ছা দেখি যদি পানি দেওয়া যায় এখন দিলে মনে হয় যে গাছগুলো একটু তৃপ্তি পাবে। আচ্ছা আর এটা দেখো, এটার আবার বাচ্চা হয়েছে। তুমি কি জানো আমি কিন্তু নানি হয়ে গেছি গাইস, আমি কিন্তু নানি হয়ে গেছি। দেখো এই আমার ছানা পোনারা, দেখছো? অ্যান্ড এখানে হচ্ছে আমি আদনি করছিলাম। আমাদের আঞ্চলিক ভাষা আদনি বলে, শুদ্ধ ভাষা হচ্ছে থানকুনি পাতা। আর এটা হচ্ছে বিলাতি। এখানে হচ্ছে গাছ। আর এখানে হচ্ছে তোমাদের কাছে শেয়ার করছিলাম যে বাড়িতে যাওয়ার পরে আমাকে একটা জেঠি আম্মু হচ্ছে চারা দিছিল, মরিচের চারা। এগুলো হচ্ছে সেগুলা। আমি হচ্ছে পানি দিব এখন। সো এই তো। আর ওই বারান্দায় শুধু আমার মরিচের গাছ একটা আছে আর কি। এখানে হচ্ছে তোমার কাঁঠালের, আর তোমরা তো জানো কাঁঠালের যে গাছ একটা রোপণ করছিলাম না আসলে দিয়ে, ওটাও গ্রোথ করছিল। দাদাকে দিলাম এটা বাড়িতে করার জন্য। এই দেখো আজকে শাকগুলো দেখো, মাশাআল্লাহ। অ্যান্ড যদি এগুলা যদি হয়তো হবে, না হলে হচ্ছে দাদু আবার এসে নিয়ে যাবে আর কি। আমি হচ্ছে এখন পানি দিব, পানি দিয়ে হচ্ছে তোমাদের সাথে ফুল ভিডিও শেয়ার করব। দেখো আমার গাছের গ্রোথ, মাশাআল্লাহ।